আমরা এবার ম্যাজিক টুলস নিয়ে আলোচনা করব। ম্যাজিক ওয়ান্ড যেটি ফটোশপের শক্তিশালী টুলগুলোর মধ্যে অন্যতম। এই ম্যাজিক ওয়ান্ড টুলস যার শর্টকাট কি হচ্ছে ডব্লিউ, আপনি কিবোর্ডের ডব্লিউ চেপে এই টুলসটি নির্বাচন করতে পারবেন। এই টুলসটি সত্যিকার অর্থে একটি ম্যাজিক্যাল টুলস, যে টুলসটি ব্যবহার আপনার এই সিলেকশন বা এই ধরনের অনেক কাজকে অত্যন্ত সহজ করে দেয়। ধরুন আপনি একটি বৃত্তাকার যে শেপটি রয়েছে এখানে আপনি এটি নির্বাচন করবেন। আমরা এখানে আমাদের যে অন্যান্য সিলেকশন টুল আছে এটি অথবা অন্যান্য যে ম্যাগনেটিক টুল আছে এটি ব্যবহার করে আমরা এই কাজটি করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমাদের এটি বেশ সময় সাপেক্ষ ব্যাপার ছিল, কারণ এখানে শেপ মিলাতে হবে, ঠিক একই পয়েন্টে হতে হবে, ব্যাসার্ধ সব সেম রাখতে হবে। আমরা যদি আমাদের এই ম্যাজিক টুলটি ব্যবহার করে এটি সিলেকশন করি তাহলে দেখব এই কাজটি কত সহজ। আমরা এই ম্যাজিক টুলটি ব্যবহার করে আমি যখন এখানে ক্লিক করছি, লক্ষ্য করুন এটি এই পুরো শেপটি সিলেক্ট করে দিচ্ছে। এটি মূলত কালার রেঞ্জ এবং কালার ডিস্ট্রিবিউশনের উপর বেস করে এর সিলেকশন প্রক্রিয়া করে থাকে। আমরা যখন এই টুলটি নির্বাচন করছি তখন এর কিছু অপশনস আমরা এখানে দেখতে পাচ্ছি, যে অপশনসগুলো নিয়ে আমরা এখনই কথা বলবো। আমরা যদি এখানের এই যে পাহাড়ের এই সেকশনটি আছে এটিকে নির্বাচন করতে চাই, তাহলে আমি যদি এখানে ক্লিক করি দেখব যে এটি নির্বাচন হয়েছে, কিন্তু এটি পূর্ণাঙ্গভাবে নির্বাচন হয়নি, বা আমরা যে অংশটুকু চেয়েছি ঠিক ওইভাবে হয়নি। এর কারণ হচ্ছে এর যে টলারেন্স পয়েন্ট রয়েছে এটি কম বেশি করে আমাদের এই সিলেকশনের এরিয়া আমরা ডিফাইন করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখেন এর আগে যতটা এরিয়া সে নির্বাচন করেছিল এখন ঠিক ততটা এরিয়া নির্বাচন করেনি, কারণ এর যে টলারেন্স পয়েন্টে এটুকুই পড়েছে। আমি যদি টলারেন্স পয়েন্ট বাড়িয়ে দিয়ে 43 করে আমি যদি এবার নির্বাচন করি দেখব যে আমার এরিয়া কিছুটা বেড়েছে, অর্থাৎ এর যে কালার ডিফারেন্স আছে এর সাথে তার কিছু অংশ এখানে সে কভার করতে পেরেছে। এবার আরেকটু কভার করেছে, আমি আরেকটু টলারেন্স বাড়াচ্ছি। লক্ষ্য করুন এটি পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি আরেকটি কাজ করেছি, সেটি হচ্ছে আমার এই সিলেকশনের সাথে কিবোর্ডের শিফট কি চেপে আমি আরেকটি সিলেকশন এরিয়াতে ক্লিক করেছি, ফলে ওই এরিয়াটুকু নির্বাচিত হয়ে গেছে। এভাবে করে আমরা ম্যাজিক টুল ব্যবহার করে খুব সহজেই এই সিলেকশনের কাজকে আমরা খুব সহজ করে তুলতে পারি এবং আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে সিলেকশন করা দরকার সেই কাজগুলো আমরা সেরে নিতে পারি।